জি জি, শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের লাস্ট ক্লাস, যেটাকে বুস্টিং বলা হয়। অ্যাড ম্যানেজার ছাড়া ফেসবুক পেজে কিভাবে অ্যাড চালাতে হয়, এবং এটা 3 রকমের অ্যাড চালানো যায় এবং খুব সহজ পদ্ধতিতে। দেখা যায় অনেক সময় অ্যাডস ম্যানেজারে আমাদের লোকাল কাজগুলো সাধারণত বুস্টিং এ হয়ে থাকে। তো আপনারা আজকের একটা ক্লাসে 3 ধরনের বুস্টিং আমি আজকে দেখাবো আপনাদের। আপনারা অতি সহজেই এই কাজটা করতে পারেন। তো এখানে রিকমান্ডেড আমার যে অ্যাড ম্যানেজারে সবসময় অ্যাড চালানো, তবে আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার বুস্টিংটা জানা দরকার। অনেক সময় কম বাজেটের বা অল্প সময়ের জন্য যে অ্যাডগুলো চালানো হয় সেগুলো বুস্টিং করলে ভালো হয়। তো একজন অ্যাড এক্সপার্ট হিসেবে আমাদের অ্যাডের যা যা অংশ রয়েছে বা যে যে ক্ষেত্র রয়েছে সবগুলো জানা প্রয়োজন। সেই দিক বিবেচনা করে আমি আপনাদেরকে বুস্টিং টা আজকে দেখাবো, এবং পরবর্তী ক্লাস স্যার নতুন রুটিন দেবেন। আমাদের টুইটারের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমি ফেসবুক পেজে চলে যাচ্ছি। ফেসবুক পেজে সাধারণত পোস্টিংটা ফেসবুক পেজের মাধ্যমে করতে হয়। তো এখানে দেখেন 2 ভাবে করা যায়। আগে একটু এই যে দেখেন এখানে একটা পোস্ট, এই পোস্টের এই যে এখানে লেখা আছে বুস্ট পোস্ট। প্রত্যেকটা পোস্টের নিচে এই বুস্ট পোস্ট লেখা থাকবে। এখানে ক্লিক করেও আমরা, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা বুস্টিং করতে পারবো। তো আমরা এখানে পোস্টে ক্লিক করেও আমরা বুস্টিং করতে পারি। এই যে এখান থেকে বুস্টিং হবে, অথবা আমি যদি একটু ব্যাকে যাই, দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ মানেই বিজ্ঞাপন। এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে 4টা অপশন দিয়েছে। একটা হলো বুস্ট এ পোস্ট, আরেকটা হলো ক্রিয়েট নিউ অ্যাড, আরেকটা হলো গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, আরেকটা হলো কম্পেয়ার টু অ্যাডস, যেটাকে বলা হয় আমরা এবি টেস্ট। এবি টেস্টের এখানে একটা অপশন দিয়ে দিয়েছে, অর্থাৎ 2টা অ্যাডকে আমরা কম্পেয়ার করে কিভাবে কোন একটা ভালো রেজাল্ট দেয় তার উপর আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো, এরকম একটা অপশন এখানে রয়েছে। তো আমরা আজকে এই 3টা অ্যাড শিখবো, কিভাবে অ্যাডটা দিতে হয় এবং কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। তো আমি যদি বুস্টে পোস্টে ক্লিক করি, তাহলে এই পেজে যতগুলো পোস্ট করা আছে সকল পোস্ট দেখাবে। যত পোস্ট করা আছে সকল পোস্ট দেখাবে। এখন এখানে আপনাকে খেয়াল করতে হবে, দেখেন পোস্টের ওইখানে আমরা দেখলাম, পেজে দেখেছি বুস্টে পোস্টে ক্লিক করার আগে যেটা আমরা দেখেছি সেটা কিন্তু নিচে লেখা থাকে, আর যখন আপনি বুস্টে পোস্ট আসবেন তখন আপনি এই নিচে, নিচে নয় উপরে বুস্টে পোস্ট লেখা আছে। তো আমরা যেটাকে আমরা একটা ভিডিও দিয়ে আমরা পোস্টটা দেখবো, মনে করেন আমি এইটার বুস্ট পোস্ট করব। এইটার বুস্ট করতে হলে তাহলে আমি এই যে বুস্ট পোস্ট এখানে ক্লিক করব।
তো দেখেন, যে পোস্টের করব আমরা কিন্তু অ্যাড ম্যানেজারে, আমি একটু কম্পেয়ারলি ডিসকাশন করব যে আমরা যখন বুস্ট মানে অ্যাড ম্যানেজারে অ্যাডটা চালাবো, তখন আমাকে এই যে অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে এটা আমাকে তৈরি করে নিতে হয়। কিন্তু এখানে যেহেতু আমরা পোস্টের উপর বুস্ট করব, তাই দেখেন এখানে রিভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যাড রিভিউটা দেখাচ্ছে যে আমরা এইটার অ্যাড করব। তো এই ক্ষেত্রে দেখেন এইগুলো আমাদের অপশন। একটা হলো, প্রথম হলো এখানে দেওয়া হয়েছে গোল, প্রথম দেওয়া হয়েছে এখানে গোল, আর সাজেস্টেড দেওয়া হয়েছে অটোমেটিক, যে এটা যদি আমরা রেখে দিতে চাই রেখে দিতে পারবো, যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা পরিবর্তন করতে পারবো, এবং আমরা পরিবর্তন করব, কখনোই আমরা অটোমেটিক দিব না। এখানে দেখেন একটু খেয়াল করবেন যে অটোমেটিক এটা ইয়া করা আছে, মানে রিকমেন্ড করা আছে। তারপর একটা আছে গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, আর গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তো এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনি সাধারণত আপনি গেট মোর মেসেজ দিলে আপনি বেশি বেশি মেসেজ পাবেন, আর গেট মোর এঙ্গেজমেন্ট এটা দিলে আপনি এঙ্গেজমেন্ট বেশি পাবেন। তো এটা আমরা সাধারণত বুস্ট পোস্টে আমরা যে কোনো অ্যাডই চালাতে পারি, অর্থাৎ অর্ডার নাও, মেসেজ, তারপরে মেসেঞ্জার অ্যাড, যেগুলো আমরা অ্যাড ম্যানেজারে দেখেছি সেগুলো করতে পারবো। তো আমরা এখানে গেট মোর মেসেজটা সিলেক্ট করব না গেট মোর এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব, যদিও কিন্তু আমরা মেসেঞ্জার অ্যাড করছি। তো আমরা এই ক্ষেত্রে গেট মোর এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। কেন করব এটা আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। যে আপনি গেট মোর মেসেজ দিলেও যেটা হবে, আপনি সেন্ড মেসেজ পাবেন, আবার এটাকে দিলেও আপনি সেন্ড মেসেজ অপশনটা সিলেক্ট করে দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার পেজে এঙ্গেজমেন্টও হবে, আবার আপনার মেসেজও আসবে। এই ক্ষেত্রে আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসাবে এই বিষয়টা কিন্তু আপনার বিবেচনায় আনতে হবে। আপনি মেসেঞ্জার অ্যাড চালাচ্ছেন, কিন্তু আপনি সাধারণত, মানে যদি আপনি সাধারণভাবে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার এটাই করা উচিত, এই যে গেট মোর মেসেজই করা উচিত। কিন্তু আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনার পেজটাকেও কি করবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন, আবার মেসেজও নেবেন। সেই ক্ষেত্রে আমরা এটা করব। এটা করার পরে এই যে এখানে সেভ দিয়ে দিব। তাহলে দেখেন এই যে এখানে বলতেছে গেট মোর এঙ্গেজমেন্ট, আগে ছিল কিন্তু অটোমেটিক। আর আমরা এখানে দ্বিতীয় অপশনে এসে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা আমরা রেখে দিব। এইটা রেখে দেওয়ার অর্থটা কি? এটা রেখে দিলে আপনার অ্যাডটাকে অটোমেটিক্যালি ফেসবুক ক্রিয়েটিভিটি তৈরি করে দেবে, ক্রিয়েটিভিটি অ্যাডভান্স ক্রিয়েটিভিটি তৈরি করে দেবে। আপনি অফও রেখে দিতে পারবেন, এই যে আমি অফ রেখে দিলাম, কোনো সমস্যা নেই, তবে এটা অন করে রেখে দেবেন যখন আপনি করবেন। এরপরে আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনি খেয়াল করে দেখেন আমরা মেসেঞ্জার অ্যাডেও কিন্তু মানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি পেয়েছি। স্পেশাল ক্যাটাগরিটা যদি আমরা অন করি, যদিও আমরা কিন্তু এটা দরকার হবে না, তাহলে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন এই যে চারটা, যে সোশ্যাল ইস্যুস, ইলেকশন, পলিটিক্স, এগুলো অর্থাৎ ফেসবুকে কোনো অযথা, মানে যেগুলোকে ভাইলেন্স, সেক্সুয়াল কন্টেন্ট অথবা কোনো মাদকের অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না। যদি আপনি এইগুলো দিতে চান তাহলে অবশ্যই আপনার এই যে স্পেশাল ক্যাটাগরি গুলো দিতে হবে। যদিও আমি এখানে কথা বলতে চাইনি, আপনাদের একটু স্মরণ করাই দিলাম এবং এটা অফ করে দিচ্ছি, কারণ আমরা এটা মেসেঞ্জার অ্যাড, একটা পণ্যের অ্যাড করছি, সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি দরকার নেই। এরপরে আসেন অডিয়েন্স, ক্রিয়েট ইওর ওন, ক্রিয়েট ইওর ওন। আপনি দেখেন এটা হলো সাজেস্টেড, এই যে অ্যাডভান্স অডিয়েন্স, কিন্তু আমরা এটা করব না। আমরা কি করবো, যে অডিয়েন্স ডিটেলসে যখন যাব, এই অডিয়েন্স ডিটেলসে আমরা ক্লিক করব। অডিয়েন্স ডিটেলসে যখন ক্লিক করব, দেখেন আমরা সাধারণত যখন অডিয়েন্স রিসার্চ করি তখন কিন্তু আমাদের চারটা বিষয় খেয়াল রাখতে হয়। একটা হলো এইজ, জেন্ডার, লোকেশন, তারপরে হলো ডিটেল টার্গেটিং। এই ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্টটা
নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এটা একটা ইয়ারফোন, এই জন্য আমরা এখানে অল সিলেক্ট করে দিব। এই যে মেন ওমেন দুটোটাই রাখবো, এই জন্য এখানে অল রেখে দিব। আচ্ছা, এরপরে আসেন এইজটা আমরা কোথায় দিব? সর্বনিম্ন ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী 18-র নিচে কাউকে অ্যাড দেখানো যাবে না, সেই ক্ষেত্রে আমরা 18 রাখবো। ওখানে আমরা অ্যাড মেসেঞ্জারে আমরা এটা লিখে দিতে পারতাম, কিন্তু এখানে দেখেন এই যে একটা চিহ্ন রয়েছে, এইটাকে ধরে আমরা কম বেশি করে দিব। আমরা যেহেতু যে অ্যাডটা চালাবো এটা আপনি কম বেশি করতে পারবেন। দেখেন আপনি যতটুক প্রয়োজন আপনি ততটুক রাখবেন। সাধারণত হেডফোন কারা ব্যবহার করে, কত বয়সের ব্যবহার করে? সেই ক্ষেত্রে আমরা বলবো 45 বছর বয়স পর্যন্ত আমরা রাখতে পারি, বা 40 বছর পর্যন্ত রাখতে পারি। 60-65 বছর বা তার চেয়ে উপরের মানুষ সাধারণত হেডফোন কিন্তু ব্যবহার করে না। যদি আপনি দেন, যদি আপনি বাড়ায় দেন, আপনার কি সমস্যাটা হবে? আপনার কোনো সমস্যা হবে না। আপনি কম টাকায় কম বাজেটে আপনার এখানে অডিয়েন্সের সংখ্যাটা বেড়ে যাবে। আপনার অডিয়েন্সটা, আপনি যখন একটা অ্যাড রান করবেন আপনার সকল দিকে খেয়াল করতে হবে যে আপনার বাজেট, আপনার ডে কতদিনের জন্য চালাবেন, এগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে অ্যাডটা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি 65 বছর প্লাস দিয়ে দেন তাহলে আপনার অডিয়েন্স সাইজটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি বাজেট কম হয় সেই ক্ষেত্রে আপনি এজটা কমায় দিবেন, তাহলে অডিয়েন্স সাইজটাও কমে যাবে। এরপরে আসেন লোকেশন। লোকেশন আপনি কোথায় দেখাবেন, মানে সেটাকে বলা হয় লোকেশন। আপনি কি সারা বাংলাদেশ দেখাবেন? তাহলে আপনি এই যে যেমন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি দেখাতে পারি। আমি যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় দেখাতে চাই তাহলে আমি সেটা দেখাতে পারবো। আমার এই অ্যাডটা মনে করেন যে আমি শুধু ঢাকায় দেখাবো, শুধু ঢাকায় দেখাবো, তাহলে আমি এখানে ঢাকা লিখবো। এগুলো কিন্তু আপনারা সব পারেন, যেগুলো আমরা অ্যাড ম্যানেজারের মাধ্যমে করেছি। দেখেন আমি এই যে ঢাকা 25 কিলোমিটার পর্যন্ত আমি দেখাতে পারবো, আরো যদি বাড়াতে চাই আমি বাড়াতে পারবো। তো এই ক্ষেত্রে দেখেন আমি শুধু ঢাকায় দিলাম, এটা আমাদের এই একটা রান করবার জন্য আমি শুধু ঢাকায় দিচ্ছি। আপনি চাইলে আরো বাংলাদেশের যে কোনো জায়গা সিলেক্ট করতে পারবেন, নট অনলি বাংলাদেশ, আপনি এনি লোকেশন, ইভেন ফরেন কান্ট্রিজ। আপনি এখানে ইউএসএ দিলেও আসবে, পৃথিবীর যে কোনো দেশ দিলেই আপনার আসবে। কিন্তু আপনি যখন বাইরের ইউরোপ আমেরিকার অ্যাড করবেন তখন আপনি অ্যাড ম্যানেজারে অ্যাড করবেন। তো তাহলে আমরা লোকেশনটা শুধু ঢাকায় রাখলাম। এবার দেখেন এই যে অডিয়েন্স সাইজটা এখানে দিয়ে দিয়েছে। তো আমাদের এইটা হয়ে গেলে এরপরে দেখেন এটুকু যদি কমপ্লিট হয় তাহলে আমি এই যে সেভ অডিয়েন্স আমি এটা দিয়ে দিব। এরপর দেখেন একটা জিনিস বাদ রেখে আসছি, খেয়াল করেন যে আমরা এই যে ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিংটা আমরা অ্যাড ম্যানেজারে শিখেছি ঠিক একই রকম। দেখেন আপনি এখানে যদি সার্চ করেন চলে আসবে, অথবা এই যে আপনি যদি ব্রাউজে যান, দেখেন ব্রাউজে যখন আপনি যাবেন তখন এই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এখানে আপনার অপশন গুলো দেওয়া আছে। এগুলো হলো আমি অ্যাড ম্যানেজারে অনেক বিস্তারিত কথা বলেছি, এই জন্য আমি এখানে করছি না। তো আমি এই ডিটেল টার্গেটিংটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি এই যে ব্যাকে যাচ্ছি, এখানে সেভ এটা আসে, দেখেন তাহলে আমি এখানে আপনার কোনো ডিটেল টার্গেটিং করছি না। কেন করছি না? যে এগুলো আপনারা জানেন। এরপরে আসেন যে এখানে একটা নাম দিতে হবে। দেখেন আমরা এখানে ডিটেল টার্গেটিংটা না দিলে সেভ দেওয়ার কোনো অপশন দিচ্ছে না। তো আমরা এটা যেহেতু আগেই সেভ দিয়েছি আমরা এটাকে কেটে দিচ্ছি। সরি, দেখেন আমরা যতটুক সিলেক্ট করেছি ততটুক এখানে রয়েছে। এরপরে আসেন কয়দিন আপনি একটা চালাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এই যে এখানে 7 দিন দেওয়া আছে, আপনি কমালে এই মাইনাসে ক্লিক করবেন। ধরেন আমি 5 দিন চালাবো, এটা আমি রাখলাম। আবার আরেকটা ইন ডেটটা আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এইটাকে যদি আপনি আজকের তারিখ ধরে আপনি 5 দিন চালাবেন,
তাহলে এটা হলো দেখেন এই যে মে মাসের আজকে হলো 29 তারিখ, সরি 28 তারিখ। এই 28 তারিখ থেকে এই যে 3 তারিখ পর্যন্ত এটা সিলেক্ট হয়ে রয়েছে। আপনি যদি এখানে দেখেন, এখানে ব্লার করে দিয়েছে, কেননা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। তো আমি যদি মে জুনে আসি, দেখেন আমি এখানে যদি 4 ক্লিক করি, দেখেন এখানে 6 হয়ে যাবে। অর্থাৎ এটাকে ধরেন আমি 7 দিনে রাখলাম, কিন্তু আমি চালাবো 5 দিনের। তাহলে আপনি এই যে এখানে আসবেন, আপনার 28 তারিখ থেকে অর্থাৎ 29 তারিখ থেকে 29 তারিখ থেকে আপনি 5 দিন চালালে 4 তারিখ হয়। আপনি যদি 4 তারিখে দেন, তাহলে দেখেন এখানে অর্থাৎ 3 তারিখ হয়। 3 তারিখে যদি আপনি সিলেক্ট করে দেন, এখানে অটোমেটিক্যালি কম বেশি হয়ে যাবে। তো এই গেল একটা বিষয়। আর এবার আসেন বাজেট। বাজেটের অর্থাৎ কান্ট্রি কারেন্সিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এই যে এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি কারেন্সিটা সিলেক্ট করে দিতে পারবেন। কারেন্সি হলো আপনি কি বাংলাদেশি টাকায় করবেন না ইউএস ডলারে করবেন। অবশ্যই আমরা এটা ইউএস ডলারে করব। তো আমার এটা জাস্ট একটু দেখালাম, এটা আমাদের দরকার নেই। তো এরপরে আসেন এই আমরা বাজেটটা কত দিব। আপনি বাজেটটা এখানে লিখেও দিতে পারবেন, অথবা দেখেন এই যে এখানে একটা লাঠি রয়েছে, এটা আপনি কম বেশি করে 5 দিনের দিয়েছেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এখানে অ্যাড চালানোর আগে আপনাদের কিন্তু একটা বিষয় জানতে হবে যে আপনি সর্বনিম্ন কত ডলার আপনি দিতে পারবেন। এটা আপনাদের সবার প্রশ্ন, কিন্তু আপনারা কেউ আমাকে প্রশ্ন করেননি। আমি আপনাদের প্রশ্নটা জানি, আপনারা কেউই জানেন না। মানে কথাটা বলা আমার ঠিক হলো না। আপনারা হয়তো মানে নিশ্চিত নয় আপনি সর্বনিম্ন কত ডলারের অ্যাড চালাতে পারবেন। এখানে ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী সর্বনিম্ন দিন $1। তাহলে 5 দিনের জন্য $5। আপনি যত বেশি দিতে পারেন, দিলে আপনি অডিয়েন্স সাইজটা বেশি দিতে পারবেন, আপনার রিচ বেশি হবে, ইমপ্রেশন বেশি হবে, আপনার সেল বেশি হবে। তবে সর্বনিম্ন হলো আমরা $1 চালাতে পারবো। দেখেন আমরা এখানে 5 ডেজ করেছি। আমি যদি এই যে ধরেন $5 দিলাম, দেখেন আমি যদি এর চেয়ে কম দিয়ে দেই, খেয়াল করবেন, দেখেন যখন আমি কম দিলাম তখন এই যে এখানে একটা লাল চিহ্ন দিয়ে বলতেছে দা মিনিমাম বাজেট $1 পার ডে। এটাই হলো অ্যালগরিদম। অর্থাৎ তাহলে আপনি অ্যাড চালানোর জন্য সর্বশেষ লিমিটেডটা কত। সর্বশেষ লিমিটেডটা হলো আপনি কমপক্ষে পার ডে $1 আপনাকে দিতে হবে। এটা আপনি এই যে এখানে আসলেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন। দেখেন আমি যখন $5 করে দিব, $5 করে দিব, তখন দেখেন ওই লেখাটা চলে গেছে। অর্থাৎ এখানে আপনি অ্যালগরিদমটা দেখে দিতে পারছেন যে আপনি সর্বনিম্ন দিনে কত ডলার দিতে পারবেন। আপনি $2, $3, $4, $10 পর্যন্ত আপনি দেন, সমস্যা নেই, আপনি আরো বেশি দিতে পারবেন, কিন্তু সর্বনিম্ন হলো আপনার $1। এরপরে আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি দেখেন, এই প্লেসমেন্টটা হলো আপনি কোথায় কোথায় দেখাবেন। এটা 1 আছে, এটা হলো দেখেন অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এই যে রিকমান্ডেড, এটা আপনাকে এটাই রাখবেন। এটা যদি অফ করে দেন, দেখেন আপনি এখানে দেখতে পারবেন যে এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, আপনার তো ইনস্টাগ্রামে দেওয়ার দরকার নেই, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ ইনস্টাগ্রাম দেখায় না, মানে চালায় না। সেই ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামটা উঠিয়ে দেবেন, দিলে দেখেন আপনার শুধু ফেসবুকটা ঠিক রয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আপনার কোনটা দেওয়া উচিত? অবশ্যই আপনি এই যে ম্যানুয়ালটা অবশ্যই দেবেন। ম্যানুয়ালটা না দিলে আপনার খরচটা কি হবে? খরচটা বাড়বে, কিন্তু আপনার লাভ কিন্তু হবে না, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ ইনস্টাগ্রাম চালায় না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের এখানে অ্যাড পেমেন্ট মেথডটা দেখায়নি। কেন দেখায়নি? এখানে আপনার অ্যাডটা তৈরি করার পরে আপনি পেমেন্ট মেথডটা এখানে সেট করতে হবে। এই যে এখানে যখন আপনি পেমেন্ট মেথডে যাবেন, দেখেন বুস্টিং কিন্তু শেষ, কাজটা অত্যন্ত সোজা করতে পারবো।
তাহলে আমি এই যে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে প্রথমেও করে দেওয়া যায়, পরেও করে দেওয়া যায়। এখন অ্যাড পেমেন্টটা কিভাবে, যদি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড হয় তাহলে এইটা, যদি পেপাল হয় তাহলে আপনি এটা। আর আমাদের বাংলাদেশে যেহেতু পেপালটা চলে না, আর তবে যখন আপনি বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন তাদের যদি পেপাল থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে দেখেন এখানে নেম অন কার্ড, অর্থাৎ কার্ডের মানে কার্ড হোল্ডারের নাম, তারপরে একটা কার্ড নাম্বার থাকে, পরে কার্ডের উপর মাস এবং ইয়ার থাকে, সেটা দিবেন। তারপরে মেইনটা হলো 3 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে। আপনার পেমেন্ট মেথডটা চালু হয়ে গেল এবং তারপরে আপনি এই যে পাবলিশে ক্লিক করলেই আপনার অ্যাডটা চালু হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি পাবলিশ করি তাহলে এই যে পেমেন্ট মেথডটা চাবে। পেমেন্ট মেথড যেহেতু আমরা সেট করব না, তাই আমরা এখানে পাবলিশ করব না। তাহলে এবার দেখেন অ্যাড প্রিভিউটা আপনি দেখে নিতে পারবেন। এই যে এর মাধ্যমেই যখন আমরা কোনো পেজের পোস্টকে বুস্ট করব, তখন আপনার দেখেন আপনি এখানে যা যা করেছেন, এই যে সেন্ড মেসেজ, এখানে আপনার অন্য কিছু দরকার হয় না। শুধু এখানে আমরা এইটুকু কাজ করেই কিন্তু আমরা একটা অ্যাড চালাতে পারি। তাহলে বিষয়টা আপনারা একটু খেয়াল, এই কাজটা কিন্তু অনেক সোজা। তো আমরা যেহেতু এটা পাবলিশ করব না, তাই আমরা এটা ব্যাক করে কেটে বের হয়ে যাচ্ছে। এখন আপনারা একটু কথা বলবেন যে বুস্টে পোস্ট, এটা কি আপনাদের কাছে খুব কঠিন একটা কোনো ব্যাপার হলো, বা আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। একেবারে সোজা। আপনারা যখন অ্যাড ম্যানেজারটা আপনারা কমপ্লিট করবেন, অ্যাড ম্যানেজারটা যদি আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে বুস্ট পোস্ট একই। অ্যাড ম্যানেজার হলো মানে আপডেটেড, আর এটা একটু মানে অন্যরকম আর কি, কম আপডেট। তো এরপরে দেখেন আমরা যদি বুস্টে পোস্ট করলাম, এরপরে আমরা আরেকটা অ্যাড দেখব। দেখেন এই যে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড, এটাতে যদি আমি ক্লিক করি, আমাদের বুস্ট পোস্ট কিন্তু শেষ, ক্লিয়ার। এরপরে আসেন এটা আরো সোজা। আমি কি তোমার বুস্ট পোস্ট করবো না অ্যাড ম্যানেজারে করবো? স্যার জি বলেন। স্যার 1-2 মিনিট আগে থেকে একটু রিভিউ করেন, কারণ আপনি অফ ছিলেন এতক্ষণ। জি বললাম 1-2 মিনিট আগে থেকে একটু বলেন। রিভিউ, আপনি এতক্ষণ অফ ছিলেন। আপনার জি, অ্যাড review করেন। ম্যানেজারে যা আছে এখানেও তাই আছে, বুঝছেন? এই জন্য ওটা তার ঢোকা যাচ্ছে না, গেলে আবার নতুন করে ঢুকতে হবে। বুঝতে পেরেছেন? স্যার নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব দিতেছে স্যার, আপনার কথা